আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রোজাকে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। 30 রোজার ইফতারির পরে এশার নামাজ থেকে অনেককে মসজিদে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় থাকলে কথাগুলো শুনতে পারেন। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর অল্প কিছুদিন বাকি আছে। চলুন একটু দেখি যে আসলে হোয়াট উই অ্যাচিভ ফ্রম রমাদান, যে রমজান থেকে আসলে আমরা কি পেয়েছি বা কি অ্যাচিভ করতে পেরেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রোজাকে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। সূরা বাকারায় এই কথা বলা আছে, আমরা সবাই জানি এটা। এখন তাকওয়ার প্রশ্নে আমার আপনার অবস্থান কোথায়, আমার আপনার পজিশন কত? আমরা কি আসলে নিজেদেরকে তাকওয়ার পর্যায়ে নিয়ে আসতে পেরেছি কিনা, এটা এখন আমাদের নিজেদের সাথে একটু বোঝাপড়া করা উচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে তাকওয়া কী জিনিস। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি কি কখনো কাঁটাওয়ালা পথে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হেঁটেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন যে কিভাবে আপনি কাঁটাওয়ালা পথে হেঁটেছেন বা কীভাবে কাঁটাওয়ালা পথ আপনি অতিক্রম করতেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খুব সাবধানতার সাথে অতিক্রম করেছি বা হেঁটেছি। হ্যাঁ, কারণ কাঁটাওয়ালা পথে তো আপনি বেখেয়ালভাবে হাঁটবেন না। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই তাকওয়া, অর্থাৎ কাঁটাওয়ালা পথে খুব সতর্কতার সহিত হাঁটা, এটাকে তাকওয়া বলা হচ্ছে। অর্থাৎ যাবতীয় অন্যায় এবং পাপ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে তাকওয়া। আমরা বর্তমানে এমন একটা যুগে বসবাস করছি যেই যুগে গুনাহের চারিদিকে ছয় লাভ। এই যে একটা স্মার্টফোন দেখছেন, এই স্মার্টফোনে দিয়ে গুনাহ করার অনেক সুযোগ। গুনাহের এই ছয়লাভ একটা যুগে নিজেকে গুনাহ থেকে বাঁচাই রাখা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখাটাই হচ্ছে তাকওয়া। এখন এই যে একটা কোয়ালিটি, এটাকে আমার আপনার ভিতরে হয়েছে, কিন্তু রমজান তো আলটিমেটলি এটার জন্যই আসছে। কিন্তু আমরা কি আসলে ওই কোয়ালিটিটা কি আমাদের ভিতরে আসলে অর্জন হয়েছে কিনা? যদি না হয় তাহলে তো আমাদের রমজান, আমাদের রোজা ওইভাবে ইফেক্টিভ হয় নাই। রমজানের পূর্বে আপনি যেমন লাইফ লিড করতেন, এখন রমজান তো প্রায় শেষের দিকে, এখনও কি আপনি সেরকমই আছেন? হয়তো একটু পরিবর্তন হয়েছে, যে রমজান মাস যেহেতু একটু মসজিদমুখী হচ্ছেন, এবং এই মসজিদমুখী হওয়াটা আপনার সেই চাঁদ রাত পর্যন্ত। 30 রোজার ইফতারির পরে এশার নামাজ থেকে অনেককে মসজিদে পাওয়া যাবে না। অনেকের সেই চাঁদ রাত পর্যন্তই অনেকের এই মসজিদমুখী হওয়াটা, এটাই বাস্তব, এটাই হচ্ছে আসলে আমাদের ভিতরে। কিন্তু রমজান তো আমাদের জীবনে টোটালি একটা চেঞ্জ নিয়ে আসার জন্য আসছে। কেননা এই রমজান মাসেই কোরআন নাজিলের সূচনা হয়। আর কোরআন তো নাজিল হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। সো এই রমজান মাসেই আসলে আমাদেরকে পরিবর্তনের জন্য আসে। কিন্তু আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, তাহলে ওই যে আল্লাহ রাসূলের হাদিস, যে রমজানকে পেয়েও নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের এই হাদিসে ধ্বংস হওয়ার হাত থেকে আমাদেরকে বাঁচাক।